2026 সালের মার্চ মাসটা হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো এই মুহূর্তে 10টি বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এই একটি মাত্র ভিডিও কিন্তু আপনার কেরিয়ারকে কিন্তু টার্ন করে দিতে পারে। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অষ্টম, দশম, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট প্রত্যেকের জন্যই কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারে বিভিন্ন রকমের নিয়োগ বেরিয়েছে, যেখানে পদ সংখ্যা রয়েছে হাজারেরও বেশি। সুতরাং ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো পার্ট কিন্তু মিস করবেন না। আর একটা ভুল যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেট করে চাকরির আবেদনের সময়, যে কারণে তাদের আবেদন বাতিল হয়ে যায়, সেটাও আমি বলে দেবো ভিডিওর একদম শেষে। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখুন, এই ভিডিওতে আমি মোট 10টি বড় কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট পদে হচ্ছে কিন্তু বিভিন্ন রকম হায়ারিং চলছে, ঠিক আছে। রিজার্ভ ব্যাঙ্ক, যেটা আমরা জানি প্রত্যেকে, ভারতীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, RBI, ঠিক আছে, যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 650টি। সারা ভারত জুড়ে কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন বিভিন্ন লোকেশনে। আবেদন প্রক্রিয়া শুধুমাত্র কিন্তু অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। লাস্ট ডেট কিন্তু 8ই মার্চ 2026। এবং এই আবেদন করতে হলে আপনাকে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, সুতরাং এই ওয়েবসাইট URLটা কিন্তু আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, এবার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখুন। ন্যূনতম 50% নাম্বার সহ গ্র্যাজুয়েশন করতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রেসিংয়ে জ্ঞান থাকতে হবে, এবং SC, ST, PWD, BD প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু শুধু পাস মার্কসই যথেষ্ট। অতএব আপনাদের এই 50% নাম্বারের থেকে আপনি যদি পাস মার্কসই থাকে আপনার, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনি SC, ST, PWD, BD প্রার্থী হন। এছাড়া বয়স সীমা রাখা হয়েছে 20 থেকে 28 বছর, ঠিক আছে। 20 থেকে 28 বছর, এই সাল অনুযায়ী 20 থেকে 28 বছর। ওকে, এর মধ্যে কিন্তু এজ রিল্যাক্সেশনও থাকবে, সেটা নিয়ে কিন্তু আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে না। স্যালারি কিন্তু 58,514 টাকা থেকে শুরু আপনার বেতন। হ্যাঁ বন্ধুরা, মাত্র গ্র্যাজুয়েশন পাশেই আপনারা কিন্তু একটা মোটা অঙ্কের বেতন কিন্তু চাকরি পেতে পারেন। ওকে, অ্যাপ্লিকেশন ফি কী রাখা হয়েছে বন্ধুরা? অ্যাপ্লিকেশন ফি 450 টাকা SC এবং PWD এক্স সার্ভিস ম্যানেদের জন্য 50 টাকা রাখা হয়েছে। অতএব বুঝতেই পারছেন, অ্যাপ্লিকেশন ফি কিন্তু 450 টাকা, SC, ST এবং PW এক্স সার্ভিস ম্যানেদের জন্য শুধুমাত্র 50 টাকা রাখা হয়েছে। সিলেকশন প্রসেস কেমনভাবে হবে দেখুন বন্ধুরা। সিলেকশন প্রসেস হবে, আপনার প্রিলিমস এক্সাম হবে, মেইনস এক্সাম হবে ও ভাষার দক্ষতার কিন্তু পরীক্ষা হবে। ওকে, আপনার ল্যাঙ্গুয়েজের ওপরে আপনার কতটা আপনি পারদর্শী সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু যাচাই করা হবে। ওকে, দ্বিতীয় যে বড় চাকরির আপডেট সেটা হলো অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, NORCET নার্সিং অফিসার। ঠিক শুনেছেন বন্ধুরা, নার্সিং অফিসার পদে কিন্তু নিয়োগ চলছে, যেখানে মোট ভ্যাকেন্সির পরিমাণ রয়েছে 2551টি। ঠিক আছে, কোয়ালিফিকেশন কি লাগবে? BSc নার্সিং করা থাকতে হবে অথবা GNM প্লাস রেজিস্ট্রেশন করা থাকতে হবে। থাকলেই কিন্তু সে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নার্সিং অফিসার পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। বয়স সীমা যেটা রাখা হয়েছে 18 থেকে 30 বছর, এবং স্যালারি 9,300 টাকা থেকে শুরু করে 34,800 টাকা পর্যন্ত আপনার মাসিক স্যালারি হতে পারে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু 3,000 থেকে 2,400 টাকা। শুধুমাত্র PW ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই আবেদনটা কিন্তু ফ্রি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু হোক সে ST, ST, OBC যা কিছু হোক, তাকে কিন্তু 3,000 থেকে 2,400 টাকা পর্যন্ত কিন্তু আবেদন ফি জমা করতে হতে পারে। 16ই মার্চের লাস্ট ডেট। ওয়েবসাইটটা একবার মিলিয়ে নেবেন, দেখে নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবং সিলেকশন প্রসেস কিন্তু CBT পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্যই কিন্তু মেরিট লিস্ট টাঙানো হবে আপনার রেজাল্টের ভিত্তিতে। ওকে, নাম্বার 3, ঠিক আছে, সবচেয়ে বড় আপডেটের মধ্যে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু বিভিন্ন রকমের পদ রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সির পরিমাণ 2টি রয়েছে এখানে মূলত। কোয়ালিফিকেশান কেমিস্ট্রি, ফরেন্সিক সায়েন্স ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। স্যালারি কিন্তু 17,000 টাকা। অ্যাপ্লিকেশন কিন্তু ফি কোনো নেই, অর্থাৎ ফ্রিতেই আপনি আবেদন করতে পারবেন এই কাজের জন্য। লাস্ট ডেট হচ্ছে কি 11ই মার্চ 2026। ডেটটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন, একটু সময়টা নষ্ট করবেন না। ওয়েবসাইটটা একবার দেখে রাখতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে করে ফিউচারে আপনার আবেদন করতে অনেকটা সুবিধা হয়। নাম্বার 4, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। এখানে হচ্ছে কি টোটাল শূন্যপদ রয়েছে 349টি। যে কোনো সেকশন থেকেই গ্র্যাজুয়েশন কিন্তু প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছে। বয়সসীমা রাখা হয়েছে 20 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি মাত্র 200 টাকা। ST, SC, OBC ক্যাটাগরি বাদ দিয়ে, ঠিক আছে, SC এবং ST ক্যাটাগরি এবং মহিলা প্রার্থীদের জন্য কিন্তু আবেদন কিন্তু ফ্রি রাখা হয়েছে। ওকে, লাস্ট ডেট কিন্তু 12ই মার্চ 2026। ডেট শেষ হওয়ার আগে কিন্তু আবেদন করে ফেলুন বন্ধুরা। ওয়েবসাইটটা একবার দেখে নিন, upsc.gov.in। এটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, যাতে করে ফিউচারে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন। সিলেকশন কেমনভাবে হবে? লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনার সিলেকশন হবে। পঞ্চম, ভারত সঞ্চার নিগম লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং,
ঠিক আছে, এই পদে কিন্তু নিয়োগ বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে কি 120টি। বিই, বিটেক, টেলিকম বা সিএ বা সিএমএ থেকে আপনার এটা কোয়ালিফিকেশান দরকার রয়েছে। বয়সসীমা রাখা হয়েছে 21 থেকে 30 বছর। স্যালারি রেঞ্জ স্টার্ট হচ্ছে 24,900 থেকে 50,500 টাকা পর্যন্ত। ভালো পরিমাণ স্যালারি রেঞ্জ আছে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু 1250 টাকা। ঠিক আছে, লাস্ট ডেট কিন্তু 7ই মার্চ 2026। এবং ওয়েবসাইটটা একবার দেখে নিন, bsnl.co.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন নিজের জন্য। DMMU পশ্চিম বর্ধমান কমিউনিটি রিসোর্সেস পার্সন। অতএব রাজ্য সরকারের এবার চাকরি আমরা খবর পেলাম। ঠিক আছে, যেখানে মোট ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু রয়েছে 28টি। কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক প্লাস SHG সদস্য প্লাস 3 বছরের অভিজ্ঞতা। শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, সুতরাং শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সসীমা যেটা রাখা হয়েছে 22 থেকে 45 বছরের মধ্যে। প্রতিদিন আপনার স্যালারি এরকম ডিসাইড করা হবে 750 থেকে 1000 টাকা, মানে আপনি অ্যাপ্রক্সিমেটলি মাসে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন। ওকে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু কোনো আলাদা করে নেই এবং 6 মার্চ কিন্তু লাস্ট ডেট, সুতরাং বেশি দিন বাকি নেই। আর এই ইউআরএলটা কপি করে নিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট সরাসরি আবেদন করে ফেলুন। নাম্বার 7, ইন্ডিয়ান আর্মি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ, কারণ হচ্ছে কি অনেক ছাত্রছাত্রীরাই স্বপ্ন দেখে ইন্ডিয়ান আর্মিতে কাজ করার। তো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু অনেক রয়েছে, সুতরাং সুযোগ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। 25,000 প্লাস কিন্তু এখানটা হচ্ছে কি শূন্য পদ বেরিয়েছে। কোয়ালিফিকেশান অষ্টম পাস থেকে মাধ্যমিক পাস। ঠিক আছে, পদভেদে কিন্তু আলাদা হবে। এবং এজ লিমিট যেটা রাখা হয়েছে সেটা হলো 17.5 থেকে 27 বছর। ঠিক শুনেছেন, 17.5 থেকে 27 বছর। স্যালারি কিন্তু দেওয়া হবে 30,000 টাকা। ওকে, অ্যাপ্লিকেশান ফি কিন্তু 250 টাকা এবং লাস্ট ডেট হচ্ছে কি 1 এপ্রিল 2026। তো সুতরাং এটা কিন্তু অনেক দারুণ একটি সুযোগ, একটু মিস করবেন না। বিশেষ করে যারা যারা ইন্ডিয়ান আর্মিতে কাজ করার স্বপ্ন দেখেন ছোটোবেলা থেকে, তাদের জন্য হচ্ছে কি খুবই দারুণ অপরচুনিটি এটা হতে পারে। ইউআরএলটা দেখে নিন, joinindianarmy.nic.in। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। ওকে, নাম্বার 8, WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কারেক্ট, আপনারা ঠিক শুনেছেন, সেখানে আপনার নিয়োগ চলছে। কোয়ালিফিকেশান রাখা হয়েছে 55 বছর 55% নম্বর সহ মাস্টার্স প্লাস NET বা অথবা ACT বা SLET বা PhD। ওকে, এজ লিমিট যেটা রাখা হয়েছে এখানে চাকরির ক্ষেত্রে সেটা হলো সর্বোচ্চ 40 বছরের চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি যেটা নির্ধারণ করবেন সেটা হলো পে লেভেল 10, 57,700 টাকা আপনার বেতন হতে পারে। অ্যাপ্লিকেশান ফি কিন্তু 2,500 থেকে 1,250 টাকা। ওকে, লাস্ট ডেট কিন্তু 15 এপ্রিল 2026। এবং এই ওয়েবসাইটটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে করে ফিউচারে আপনি আবেদন করতে পারেন। ওকে, নাম্বার 9, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পদে কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 275টি এবং সেখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে BE, BTech, MCA, CS, IT, ECA। ঠিক আছে, এই ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছেন। বয়সসীমা যেটা রাখা হয়েছে সেটা হলো 30 থেকে 45 বছর। ঠিক আছে, এটা স্কেল অনুযায়ী হবে। এবং অ্যাপ্লিকেশান ফি কিন্তু 850 টাকা থেকে এবং 175 টাকা। ঠিক আছে, 850 টাকা অথবা 175 টাকা। লাস্ট ডেট হচ্ছে কি 23 মার্চ 2026। আপনাকে যদি আবেদন করতে হয় তাহলে আপনাকে centralbankofindia.co.in গিয়ে ভিজিট করতে হবে, করে আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। লাস্ট এবং ফাইনাল যে আপডেটটা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান এয়ারফোর্সে অলরেডি আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছি। এখানে অগ্নিবীর বায়ু 02/2027 ইনটেক। ঠিক আছে, যেখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকে 55% মার্কস। ঠিক আছে, অথবা ডিপ্লোমাতে 55% মার্কস। সর্বোচ্চ 21 বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্যালারি কিন্তু 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। অ্যাপ্লিকেশান ফি 550 টাকা। অ্যাপ্লাই ডেট কিন্তু 3 মার্চ থেকে 10 মার্চের মধ্যে। সুতরাং আপনাকে যদি আবেদন করতে হয় তাহলে কিন্তু আপনাকে অগ্নিপথ বায়ু CDSE.in গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, দেশে এবং রাজ্যে কত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সুতরাং আপনাদের যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী আপনি যে কোনো এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারেন। আপনার জন্য কিন্তু অনেক দারুণ সুযোগ কিন্তু অপেক্ষা করছে। আপনি আপনার কেরিয়ারটাকে কিন্তু অনেক ধাপ এগিয়ে ফেলতে পারেন সিকিওর সরকারি চাকরির মাধ্যমে। সুতরাং আজকের তথ্যটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন সেই সমস্ত বন্ধু বান্ধব ভাই বোনদের সঙ্গে যাদের একান্তই এই ধরনের কাজের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এতদিন ধরে তাদের সঙ্গে। কারণ সঠিক তথ্য সঠিক সময় যদি না পৌঁছায় তাহলে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। সুতরাং শুধুমাত্র প্রস্তুতি নিলে হবে না, সঠিক তথ্য কিন্তু সঠিক সময় তাদের কাছে পৌঁছে দিতে হবে। ওকে, এবং ফিউচারে এরকম ধরনের নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।